নবীর দরবারে আসছিল একজন রাখাল আবু বকর, হয়ে গেলেন সিদ্দিক আকবর, বিপ্লব। সুবহানাল্লাহ বলেন। নবীর দরবারে আসছে ওমর, কঠিন হৃদয়ের মানুষ, হয়ে গেলেন ফারুক আজম। নবীর দরবারে আসে ওসমান, হয়ে যায় জিন্নুরাইন, যাকে আল্লাহ রসুল নিজের দুইটা কন্যা সন্তান বিয়ে দিয়ে যার উপাধি দিয়েছেন জিন্নুরাইন, ডাবল আলোকিত। প্রথমে বিয়ে দিয়েছেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনি ইন্তেকাল করলেন। আবার বিয়ে দিলেন হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, উনি ইন্তেকাল করলেন। নবীজি বললেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি ওসমানকে বিয়ে দিতাম। আশিকে দাতে খুদা থে হযরত ওসমান গনি, আশিকে দাতে খুদা থে हजरत उस्मान गनी, पै करो इल्मो हयात हजरत उस्मान गनी, पै करे इल्मो हयात हजरत उस्मान गनी। अल्लाहु अकबर बोलो। নবীজির দরবারে আসলেন হযরতে আলী, হয়ে গেলেন আসাদুল্লাহ। আল্লাহ যাকে কাফেরের জন্য বাগ বানিয়ে পাঠিয়েছেন। নবীর দরবারে আসে হানজালা, আল্লাহর নবীর ইনকিলাব, পরিবর্তন, বিপ্লবের ছাত্র হইয়া তিনি এমন যোগ্যতায় চলে গেলেন, উহুদের ময়দানে শাহাদাত বরণ করলে রহমতের শত শত ফেরেশতা তাকে গোসল দেওয়ার জন্য হাজির হয়ে যায়। গসিলুল মালায়েকা, বলেন গসিলুল। নবীর দরবারে আসে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর ছাত্র, তিনি হয়ে গেলেন রাইসুল মুফাসসিরিন। পৃথিবীর ইতিহাসে ওনার মতো বড় মাপের মুফাসসির আর আসে না, আসবে না। নবীর দরবারে আসলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, হয়ে গেলেন তিনি সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফকিহ, আফকাহুস সাহাবা। নবীর দরবারে আসে আবু হুরায়রা, হয়ে যায় রাইসুল মুহাদ্দিসিন। নবীর দরবারে আসে আবু উবাইদা ইবনুল জাররাহ, হয়ে গেলেন উম্মতে মুহাম্মদিয়ার সর্বশ্রেষ্ঠ আমানতদার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, হয়ে গেলেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ। আসলেন হযরতে আমর ইবনুল আস, তিনি হয়ে গেলেন আল্লাহর নবীর হযরতে ইরানের বিজয় দানকারী বড় সেনা প্রধান সাহাবী। আসলেন সাদ বিন আবি ওয়াক্কাস, হয়ে গেলেন তিনি মিশর বিজয় দানকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলেন মুআজ, হয়ে গেলেন হালাল হারাম সম্পর্কে সবচেয়ে ইলম রাখনেওয়ালা, আ'লাম বিল হালাল ওয়াল হারাম। আসলেন সুহাইব, হয়ে গেলেন মদিনার মসজিদের প্রধান ইমাম হযরত ওমরের শাসনামলে। আসলেন বেলাল, হয়ে গেলেন মদিনার মসজিদের শ্রেষ্ঠ মুয়াজ্জিন। আসলেন হযরতে আবু যার, হয়ে গেলেন দুনিয়া বিমুখ একজন আল্লাহু আকবার দরবেশ সাহাবী। আসলেন সালমান, হয়ে গেলেন ইমামুল মুত্তাকিন। আসলেন হযরতে ইমাম হুসাইন, হয়ে গেলেন শহীদে কারবালা। আসলেন মক্কার ওই গ্রাম্য বৌদ্ধ মানুষগুলো, হয়ে গেলেন নবীর বিপ্লবের ছাত্র হইয়া জান্নাতের জামিনদার। तौहीद का झंडा लेकर नबी आ गया, अल्लाह अल्लाह का पैगाम आ गया, पैगाम आ गया। अल्लाह अकबर बोले। मुक़्तदा नबी का, खानदान कुरैश का, मुकीम है नबी का,
करबला मैदान में शहीद हो गया, अल्लाह अल्लाह का पैगाम आ गया, पैगाम आ गया। अल्लाहु अकबर बोलेन। वमा अरसलनाका पढ़ेन इल्ला রাহমাতাল লিল আলামিন। তাহলে গোটা পৃথিবীতে অনেক বিপ্লব আপনারা দেখেছেন, আপনাদের পূর্বপুরুষ দেখেছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকিলাব, নবীজির চারিত্রিক আল্লাহু আকবারে বিপ্লব দেখেছে। আল্লাহ পাক বলেন, জাহেল যারা ছিল আলেম হয়ে গেল, জালেম যারা ছিল ইনসাফগার হয়ে গেল, যারা গাসেব ডাকু ছিল তারা সম্পদের আমানতদার হয়ে গেল, যারা ইজ্জতের লুটেরা ছিল তারা নাগরিকদের সম্ভ্রমের পাহারাদার হয়ে গেল, যারা মানবতার জন্য নাম অর্থাৎ মানবতার জম ছিল তারা হয়ে গেল মানবতার আল্লাহু আকবার ফখর ইনসানিয়ত, মানবতার গৌরব। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য যেগুলোর বিনিময়ে তিনি এই চারিত্রিক উৎকর্ষতা, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাকাম আল্লাহ পাক দান করেছেন। তার মধ্যে একটা হলো নবীজি কারো সাথে বৈষম্যমূলক আচরণ করেননি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি করেছেন? সমতা, বরাবরি, মুসাওয়াত। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم الناس كلهم بنو آدم وآدم خلق من تراب। সমস্ত মানুষ আদমের সন্তান, আদমকে মাটির থেকে বানাইছে। মাটির মধ্যে যেমন তারতম্য নেই, মানুষ হিসাবে মানবিক দৃষ্টিতে সবাই এক সমান, কোনো বেশ কম নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অমুসলিমদের অধিকার, নারী অধিকার, শিশু অধিকার, কথা বলেন না, বন্দী অধিকার, সংখ্যালঘুর অধিকার, স্বামী হয়ে থাকলে বিবি, বিবি হয়ে থাকলে স্বামী, ওস্তাদ হয়ে থাকলে সাগরিদ, সাগরিদ হয়ে থাকলে ওস্তাদ, পীর হলে মুরিদ, মুরিদ হলে পীর, শাসক হলে জনগণ, জনগণ হলে শাসক। এই সব অধিকারগুলো যথাযথভাবে পৌঁছে দেওয়া আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব হয়েছে। রাহমাতাল লিল আলামিন। আপনারা অবাক হবেন, মদিনা মুনাওয়ারায় ইসলামী স্টেট কায়েম হলো, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা ভালো দরজা নাই, জানালা নাই, সাত মাথার লগে লাগে, খেজুর পাতার ছাউনি। এই অবস্থায় মদিনায় ইসলামী খেলাফত চলতেছে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের এই দুর্নীতিবাজেরা, এই ফাতি নেতা, সাথী নেতা, এই শিকি নেতা হইয়া কোটি কোটি টাকার বেগম পাড়ায় বাড়ি করে, হাজার কোটি টাকার মালিক হয়। কথা বলে, মদিনায় আল্লাহ রাসূলের একটা ঘর নেই, জানালা নেই, ছাদের লগে মাথা লাগে। কিসের রেস্ট হাউস, কিসের গেস্ট হাউস, কিসের সার্কিট হাউস, কিসের ডাক বাংলো, কিচ্ছু নেই। মদিনায় ইসলামী শাসন চলতেছে। 317 প্রতিনিধি দল, সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মদিনায় ইসলামী রাষ্ট্র দেখবার জন্য আসছে। তার মধ্যে 40 জন ক্যাথলিক। আয়েশা আল্লাহ নবীকে খবর দিল। নবীজি সাহাবীকে বললেন, যিনি খবর নিয়ে আসলেন, যারা আমার মেহমান তারা অমুসলিম হইতে পারে, কিন্তু আমার দেশে যেহেতু তারা পরিদর্শন করতে আসছে, তারা আমার মেহমান, তাদেরকে ভালো জায়গায় বসতে দাও। এক সাহাবী বললেন, হুজুর খেজুর বাগানে মোটামুটি জায়গা পরিষ্কার আছে, ওখানে বসতে দিই। হুজুর বললেন, না, আরো ভালো জায়গা দেখো। হুজুর পাহাড়ের নিচে মোটামুটি এত বেশি রোদের তাপও নাই, ছায়াদার, বসার পরিবেশ ভালো, ওখানে বসতে দিই। না, আরো ভালো জায়গা দেখো। এক সাহাবীকে, হুজুর আপনার এখানে না কোনো ডাক বাংলো আছে,
না কোনো রেস্ট হাউস, না গেস্ট হাউস, না সার্কিট হাউস, না অতিথি ভবন, না গণভবন। আর এর চেয়ে ভালো জায়গা পাইব কোথায় বলেন? নবী বললেন বেলালকে ডাকো। হযরত বেলাল আসলেন। এ বেলাল, এরা আমার মেহমান, মদিনার মসজিদের তালা খুলে এদেরকে ওখানে বসতে দাও। সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু উস্কানিদাতা সাম্প্রদায়িক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ইসকন, এরা বলে মুসলমানদের মধ্যে নাকি সম্প্রীতি নেই, এরা হলো সাম্প্রদায়িক ধর্ম। বেটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পড়ে দে। আল্লাহ রাসূল মুসলমানদের সাথে যতটুকু দয়া মায়ার আচরণ করেছে, তার চাইতে অমুসলিমদের সাথে দয়া মায়া উদার মনোভাব বেশি দেখাইছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, মুসলমানের কোন নেতারে যদি ওই হিন্দুর মন্দিরে কেউ যদি হঠাৎ করে বসে বা দাঁড়ায়, 7 বার দিব না? কিন্তু মসজিদের মধ্যে বসতে দিয়েছে। নবীজি আসলেন, আসার পরে বললেন এদেরকে একটু মেহমানদারি করো। রুটি আর গোশত, খুরমা, খেজুর দিয়ে মেহমানদারি করা হয়েছে। এবার নবীজি বললেন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমারে করো। ওই 317 প্রতিনিধি দল ডাক দিয়ে বলে, হুজুর, প্রশ্ন তো গাদা গাদা নিয়ে আসছিলাম করার জন্য, কিন্তু আপনার এই আতিথেয়তা, আপনার এই আল্লাহু আকবার, এই চারিত্রিক আপনার আদর্শ দেখে আমরা যত সব প্রশ্ন নিয়ে আসছি সব ভুলে গেছি। আমরা তো প্রশ্ন নিয়ে আসছিলাম অনেক, ভুলে গেছি। নবীজি বললেন না, স্মরণ করি করি করো। হুজুর, একটা প্রশ্ন করি, এই যে চাঁদের গায়ে যে দাগ আছে, এটা কি এর দাগ বলেন তো? অনেকে কয় যে এটা বট গাছ, কথা কন না। আবার অনেকে বলে যে চাঁদের গায়ের মধ্যে একটা বুড়ি বসিয়ে আছে, বসে বসে সুতা কাটে। আপনি যদি রাহমাতাল লিল আলামিন হন, আপনি যদি গোটা বিশ্ব জগতের জন্য নবী হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলতে পারবেন আল্লাহ নাকি আপনাকে উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সমগ্র আউয়ালিন আখিরিনের ইলম দিয়েছেন। তাহলে আপনি বলেন তো চাঁদের গায়ে এটা কিসের দাগ? নবীজি বললেন যে আল্লাহ পাক সূর্য চন্দ্র দুটোটাকে সৃষ্টি করার পর সূর্যের তাপ যেরকম, চাঁদের তাপও সেই রকম। এখন চাঁদের তাপ যদি সূর্যের মতো হয়, তাহলে রাতের বেলা ঘুমাইতে আরাম আছে না বেআরাম? কষ্ট না? কথা বলেন। وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا। আল্লাহ পাক ইরশাদ করেন, ও জিবরাইল, যাও চাঁদের গায়ে একটা হালকা করে আঘাত করো, যেন তার প্রকাশটা একটু কমে যায়, ডিম লাইটের মতো হয়ে যায়, আমার বান্দা বান্দি যেন আরামের ঘুম ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ বলে। এই দাগটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। এরা অবাক হয়ে গেছে, আরে হুজুর কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? সৌরজগৎ, মৌনজগৎ নিয়ে যেই আল্লাহু আকবার তথ্য আমাদেরকে দিল, সব ডিপার্টমেন্ট ফেল। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী কোন মেডিকেল সায়েন্স নিয়ে পড়েন নাই, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, তিনি তো আল্লাহর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুবহানাল্লাহ বলেন।
এরা আবার আর একটা প্রশ্ন করে, হুজুর হার্টের রোগ ভালো কেমনে হবে? হার্টের রোগ, কার্ডিয়াক অ্যারেস্ট, যাদের হার্টের রোগ আছে লাগে যেন আজারের 24 ঘন্টা সাথেই থাকে, কোন সময় কোথায় অ্যাটাক হয়ে যায়, জীবনের ঝুঁকি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, قال النبي صلى الله تعالى عليه وسلم التلبينة مجمة لفؤاد المريض وتذهب ببعض الحزن أو كما قال عليه الصلاة والسلام। দুধের মধ্যে কতগুলা দুধ আছে উপরে স্বর থাকে, আর কিছু দুধ আছে স্বরবিহীন দুধ। এই স্বরবিহীন দুধ খাঁটি মধুর লগে মিশাইয়া খাইবেন, এটাকে হাদিসের ভাষায় তালবিনাহ বলে। এটা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ, হাড়ের রোগের জন্য সবচেয়ে উপকারী, এবং আল্লাহু আকবার, টেনশন নামক রোগ আল্লাহ পাক দূর করে দিবে। ওয়া তুযহিবু বিবাযিল হুজনি। এরা তো অবাক, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি উম্মি, তিনি যে আল্লাহু আকবার তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন, তিনি যে জটিল কঠিন রোগের মহা ঔষধের বিবরণ দিচ্ছেন, সব ডাক্তার ফেল। আচ্ছা হুজুর আর একটা প্রশ্ন করি, হুজুর আপনি যে বললেন খানার শুরুতে আর শেষে একটু লবণ মুখে দিতে, এটার উপকারিতা কি? নবীজি উত্তরে বললেন, قال قال رسول الله صلى الله عليه وسلم يا علي افتتح طعامك بالملح واختم طعامك بالملح فإن الملح شفاء ل70 داء। খানার শুরু আর শেষে একটু লবণ মুখে দিও, কারণ এই লবণ তোমাকে 70টি মহারোগ থেকে তোমাকে বাঁচাবে, রক্ষা করবে। 70টা জটিল কঠিন রোগের ঔষধ খানার শুরু আর শেষে কি দেওয়া? একটু লবণ মুখে দেবে। এতগুলা খেতে বলে নাই, একটু মুখে দিবেন, সুন্নত। 1 নম্বর ওয়াজউল বরস, যাদের গায়ে কুষ্ঠরোগ আছে, সাদা বেয়ারাম, চামড়া সাদা ওই যেটা আছে না, শত্রু, আল্লাহ পাক এই সুন্নতের আমলের দ্বারা আল্লাহ চাইন তো ভালো করে দিবে। আর একটু বড় করে বলেন, বুঝলেন তো? বরস মানে কি? কুষ্ঠরোগ, শত্রুরোগ আর কি সাদা চামড়া ওই যেটা। নাম্বার 2 ওয়াজউল হালাক, যাদের টনসিল জনিত সমস্যা আছে, ব্রঙ্কাইটিস, গলা ব্যথা, হ্যাঁ, আল্লাহ পাক এই লবণের উসিলে এই গলা ব্যথা এবং টনসিল জাতীয় সমস্যা থেকে আল্লাহ সর্বোত্তম সমাধান দেবেন, শেফা দান করবেন। নাম্বার 3 ওয়াজউল বতন, ডায়রিয়া জনিত সমস্যা। বলেন কি? আচ্ছা বলেন তো, ওর স্যালানের মধ্যে লবণ আছে না নেই? তাহলে বলেন, এই দেশের মানুষ ওর স্যালাইন খায় ডায়রিয়া হলে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ওর স্যালাইনের খবর দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তারা একসাথে সবাই নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমার রাসূল বৈষম্য করেন নাই। বদরের যুদ্ধে ৭০ জন কাফের মুসলমানের হাতে অ্যারেস্ট হলো, তখন মদিনার মধ্যে কোনো জেলখানা নেই। তারা এসে বলল, ওই ৩১৭ প্রতিনিধির হুজুর, আমরা আপনার কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করব। নবীজি বললেন যে আমার এখানে তো কোনো কেন্দ্রীয় কারাগারও নাই, আমার এখানে টর্চার সেলও নাই, আয়নাগরও নাই, আমার এখানে বন্দি নির্যাতনও নাই, আবু গ্রাইব কারাগারও নেই, কারণ আমার এখানে ক্রিমিনাল নেই, ক্রাইম নেই, এই জন্য এখানে জেলখানাও নেই। আগে আজ ইসকা নেহি হ্যায় কোই সানি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে
जिसका नहीं है कोई सानी वो रसूल, दीन फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल, जिसका हर तहवर है हुक्म आसमानी वो रसूल, मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल, मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल सल्लल्लाहु। 70 জন কাফির মুসলমানদের হাতে বদরের যুদ্ধে অ্যারেস্ট হওয়ার পরে তখন কোনো কারাগার নাই, টর্চার সেল নাই, আয়নাঘর নাই। নবী এক একজন সাহাবী কি ওই এক একজন কাফেরের নেতা জিম্মায় দিয়ে দিলেন, যতদিন পরবর্তী নির্দেশ না আসবে ততদিন এই লোকটা তোমার ঘরে তোমার হেফাজতে থাকবে। বুখারী শরীফের হাদিস। এক অমুসলিম কাফের বদরের যুদ্ধে অ্যারেস্ট হয়েছে। আমাকে যার হাতে দেওয়া হলো সে ছিল আর্থিকভাবে খুব অসচ্ছল, গরিব। আমি মনে করছি খাইছে এই দুর্বল একটা ঘোড়ার উপরে আমরা দুইজন তো একসাথে সওয়ার হতে পারবো না। আমার কপাল খাইছে এই লোকটা ঘোড়ার উপরে সওয়ার হবে আর আমাকে লাগাম ধরে ধরে টাইনা টাইনা বদর থেকে মদিনায় নিয়ে যাওয়া লাগবে। কথা বুঝেন নাই? বুঝছেন? কারণ আমি তো আসামি, অপরাধী, তার দৃষ্টিতে আমি অনেক ছোট। এখন সে আমাকে যা ইচ্ছা তা বলতে পারবে, আমি তা করতে বাধ্য, ঠিক কিনা? তা আমার এই মিয়া পিঠের উপরে চড়বে আর আমার টানি টানে বদর থেকে মদিনা নিয়ে যেতে হবে। কিন্তু দেখলাম না, রাসূলুল্লাহর সাহাবী, রাহমাতাল লিল আলামিনের হাতে গড়া ছাত্র, বিশ্ব উদারতার মূর্ত প্রতীক, আল্লাহু আকবার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন এমন কিছু ছাত্র বানাইলেন যে ছাত্র আমার মতো একজন অপরাধীকে ঘোড়ার পিঠে সওয়ার করাইয়া নিজে সাহাবী লাগাম ধরে টাইনা টাইনা বদর থেকে মদিনায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আবু গ্রাইব কারাগারে মুসলমানদের উপরে কি নির্যাতন হয়েছে। এই ফিলিস্তিনে এখনো পর্যন্ত প্রতিনিয়ত মুসলিম মা বোন শিশু এদের কি নির্যাতন চলতেছে, স্টিম রোলার চলে, আপনারা জানেন। এগুলা বলার দরকার নাই, এগুলা একদম দিবালোকের মতো স্পষ্ট। এই পার্শ্ববর্তী আমাদের কি বলে যে আরাকানে, কাশ্মীরে, চেচনিয়ায়, হারজেগোভিনায়, ইরাকে, বলেন না আফগানিস্তানে, সিরিয়ায়, বাগদাদে, সব জায়গার মধ্যে, ঠিক কিনা? আর এই জায়গার মধ্যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিজে পায়ে লাগাম ধরে ধরে টানতেছে, অপরাধীকে পিঠে বসাইছে। আল্লাহু আকবার বলবেন না? ঘরে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি খাবার কে আছে বলো, আজকে আমার ঘরে নবীজির মেহমান এসেছে। আমার ধর্মের আমার মতের না হতে পারে, কিন্তু সে আমার মেহমান। নবীজি বলেছেন মেহমানকে যত উপযুক্ত সম্মান দেখাইতে হবে। বিবি বলে, ও স্বামী আপনি ঘরে ছিলেন না, কয়েক টুকরা গোশত আর কয়েকটা রুটি আছে, আর শুকনা শুকনা কিছু খেজুর আছে, এছাড়া আর কিচ্ছু নেই। বিবি ডাক দিয়ে বলে, আপনি না থাকার কারণে আমরা বাজার সাজার করতে পারি নাই। নবীর সাহাবী বলে, অসুবিধা নাই, শুকনা খেজুর তুমি আমি খাইয়া রাত কাটাবো। আল্লাহর নবীর এই মেহমানকে রুটি আর গোশত দিয়ে দাও। নরম বিছনায় কাফেরকে শোয়াইল,
শক্ত বিছনায় নিজেরা শৈল। সকালবেলা উঠে ওই কাফের বলে, ও নবীর সাহাবী, অপরাধের বিচার যা হওয়ার আছে পরে হবে। এই আদর্শ, এই আখলাক তুমি কার কাছ থেকে শিখেছ? এই বিপ্লবের শিক্ষককে, তার কাছে আমারে নিয়ে যাও। বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার ছাত্রের আদর্শ চরিত্র এত উন্নত হয়, না জানি আপনার চরিত্র কত উন্নত। আমি একজন ভিন্ন ধর্ম অবলম্বী, আমি একজন জিহাদের ময়দান থেকে আল্লাহু আকবার অ্যারেস্ট হওয়া বন্দী, কিন্তু এই বন্দির সাথে কেমন আচরণ করলো? নিজে লাগাম ধরে ধরে টেনেছে। আল্লাহ বদর থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে আসছে, আমাকে ঘোড়ার পিঠের উপরে সওয়ার করাইয়া নিয়ে আসছে। রুটি আর গোশত আমারে খাইতে দিচ্ছি, শুকনা খেজুরগুলো তারা খেয়ে রাত কাটাইছে। নরম বিছনায় আমারে শুইতে দিল, শক্ত বিছনায় তারা শুইল। হুজুর, আপনার ছাত্রের আদর্শ আর চরিত্র, মহানুভবতা, উদারতা যদি এত বড় হয়, না জানি আপনার উদারতা কত বড়, আপনি কত মানবতার মহাসমুদ্র। আর বলা লাগবে না, হাতটা বের করে দেন, কালমা পড়ায়া মুসলমান বানায়া নেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।